হ্যালো সবাই কেমন আছেন? এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলব যে আপনারা এখানে ২ টা বই আছে। একটা হচ্ছে MP3 সিরিজের আরেকটা হচ্ছে ওরাকলের। তো এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের বই কেনার ব্যাপারে যে কনফিউশন সেটা দূর হবে। ১ম এই আমি আ এই বইটার কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদেরকে বলি। এই বইটা ভালো। অনেক সহজ সরলভাবে লেখা আছে এবং তথ্য অনেক কম দেওয়া আছে। আপনারা যারা এই ৪৭ তম বিসিএস দিবেন, তাদের যদি মনে হয় যে আপনার কাছে অনেক সময় নেই, আপনি আ একটু কম পড়া আপনি পড়তে চাচ্ছেন, কিন্তু আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। ওকে। এবং যদি আমি ২য় নাম্বারে এই বইটা বলি যে, যারা মনে করেন যে আমার আসলে অনেক বেশি জানা প্রয়োজন, শুধু বিসিএস প্রিলি দিয়ে আমি থামবো না। আমার আরো অনেক বেশি তথ্য প্রয়োজন। আমি অনেক বেশি তথ্য জানতে চাই। একজন শিক্ষার্থী হিসেবে আমার অনেক তথ্য জানা প্রয়োজন। সেক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে ৪৭ তম বিসিএস এ আপনি এই বইটা পড়বেন, আপনি পড়তে পারেন। তবে সময় বিবেচনা করে আমি কিন্তু বলব যে এই বইটা আপনার পড়া উচিত। এই বইটা একদম যে ভালো না সেটা কিন্তু আমি বলব না। এই বইটা ভালো, তবে তথ্য অনেক কম দেওয়া আছে। তথ্যে অনেক গ্যাপ আছে, যেটা আমি এই বইতে দেখিনি। কারণ আমি ২ টা বই পড়েছি। ১ম এ আমি এই বইটা কিনেছিলাম। পরবর্তীতে আমি এই বইটা কিনি। এই বইটাই আমি বর্তমানে পড়ছি। আমি আ এই বইটা পড়ার মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি যে ক্লাস যে আমরা বিগত বছর বিগত দিনে যেমন আমি ক্লাস ৮, ৯, ১০ এ আমি বিজ্ঞান বই পড়িনি বা সেভাবে পড়িনি, সেটা যদি আমি বলি তাহলে এই বইটার ক্ষেত্রে আমি বলব যে এখানে তথ্য শুধু বিসিএস কেন্দ্রিক দেওয়া আছে। আপনার যে আরো বেসিক কিছু তথ্য প্রয়োজন, সে তথ্যগুলো এই বইটাতে দেওয়া নেই। কিন্তু এই বইতে আপনি ছোটবেলা থেকে অনেক তথ্য আপনার জানা প্রয়োজন, অনেক তথ্য আপনি জানতে চান। সেক্ষেত্রে আমি বলব যে আপনার ছোটবেলা থেকে আপনি একদম বিজ্ঞানের বেসিক জিনিস পর্যন্ত এই বই আপনি পাবেন। আ শেষে কিছু কথা বলতে চাই যে ২ টা বই ভালো। আপনারা ২ টা বই কিনতে পারেন। যদি আপনার মনে হয় যে একটু কম্পারিজন করবেন। তবে যারা এখন মাত্র ৪৭ তম বিসিএস দিবেন তাদের ক্ষেত্রে বলব যে এই বইটা আপনারা দেখতে পারেন। এই বইটা আপনারা দেখতে পারেন। এই যে ওরাকলের। তবে আপনারা ওই বইটা যদি মনে করেন যে আপনাদের সময় অনেক কম, এখানে MP3 এই বইটা যদি মনে করেন যে সময় অনেক কম, আপনারা মনে করেন যে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে অনেক তথ্য জানতে হবে এবং বিসিএস রিলেটেড জানতে হবে। আ এখন অত এক্সট্রা জ্ঞানের দরকার নেই। সেক্ষেত্রে আপনারা এই বইটা কিনতে পারেন। জর্জ ফ্রিজের MP3 এই বইটা আপনারা কিনতে পারেন। তবে আমি আবার বলছি, আমি যেহেতু ২ টা বইই পড়েছি ভাই, সেক্ষেত্রে আমি বলব যে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এই বইটা কিন্তু আমি প্রিফার করব যদি আপনার কাছে মনে হয় যে আপনি অনেক বেশি টাইম দিতে পারবেন। তবে এটা আপনার ভবিষ্যতের জন্য রিটেনেও অনেক কাজে দেবে। সেই ক্ষেত্রে আমি প্রিফার করব এটা। তবে যদি মনে হয় যে আপনাদের যে এখন সময় নেই, এখন জাস্ট এটাই পড়বেন। পরবর্তীতে রিটেন বা অন্য কোনো বইয়ের ক্ষেত্রে আপনার বিজ্ঞানের মতো সাবজেক্টের জন্য এইরকম বই, বড় বই পড়বেন বা একটু মোটা বই পড়বেন, তথ্য ভিত্তিক বই পড়বেন। সেক্ষেত্রে প্রিফার করব যে আপনারা অবশ্যই ওরাকলের এই সাধারণ বিজ্ঞান বইটা কিনবেন এবং আপনাদেরকে অবশ্যই অনেক বেশি তথ্য জানতে হবে। এই তথ্যের খেলায় আপনাদেরকে তথ্য যত বেশি জানবেন, সেটা আপনার রিটেনে কাজে দেবে, আপনার ভাইভাতে কাজে দেবে। বিশেষ করে আপনার যখন ভাইভা একটা বিশাল জায়গা, যেখানে আপনাকে কোথায় থেকে প্রশ্ন করা হবে আপনি নিজেই জানেন না। সেই জায়গা থেকে কিন্তু এই সাধারণ বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য যত সাবজেক্ট রয়েছে, আপনি যত বেশি তথ্য জানবেন, তত বেশি আপনি ওখানে সাবলীলভাবে কথা বলতে পারবেন এবং ভাইভাতে ভালো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমি ২ টা বই ২ টা বই বিষয়ে বললাম। এখন আপনি নিজেদের একটু বই যখন কিনতে যাবেন তখন একটু দেখবেন, ২ টা বই পাশাপাশি দেখবেন যে আসলে কোনটা আপনার জন্য এই মুহূর্তে উপযুক্ত এবং আপনি কোনটা এই মুহূর্তে পড়ে শেষ দিতে পারবেন এবং ইম্পোর্টেন্ট তথ্যগুলো আপনি শেষ দিতে পারবেন। সেই ক্ষেত্রে বিবেচনা করেই আপনাকে অবশ্যই বই কিনতে হবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আম ভালো করে পড়াশোনা করবেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।